আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যত সব সমস্যা ছোটোখাটো দেশের, বিশ্বের বৃহত্তম 10টি দেশের আপনার হিন্দু জনসংখ্যার পরিমাণ আজকে আপনাদেরকে আমি জানাবো। সেখানে অস্ট্রেলিয়া ইদানিং মানে ভারতবাসীদেরকে একেবারে মানে ধূপ বা ওদের যে অভ্যর্থনা জানানো সে ধোয়া দিয়ে যেটা তৈরি ওটা দিয়েই বরণ করছে দেখা যাচ্ছে। আয়তনে বিশ্বের বৃহত্তম আয়তন, মানে আয়তনে বড় 10 দেশ এর নাম, তাদের দেশের হিন্দু জনসংখ্যার পরিমাণ শুনলে আপনারা বুঝতে পারবেন এই দেশগুলোতে হিন্দুরা তো অবশ্যই সংখ্যালঘু। তাদেরকে কিন্তু তাদের নিয়ে কোনো কিন্তু আপত্তি নেই, বা তাদের সাথে কোনো সময় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, বা তাদেরকে সে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বা তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে, বা তারা কেওয়াস সৃষ্টিকারী, এই ধরনের কথাবার্তা কিন্তু কখনোই ওঠে না। বরং অন্যান্য দেশে মুসলমানদের নিয়ে চুলকানি থাকলেও হিন্দুদের নিয়ে এই 10টি দেশে আমি কখনো মানে কোনো চুলকানি, ঘাউজানি, পাফড়া এগুলো আমি দেখি নাই। এখন আপনারা দেখছেন কিনা আমি জানি না। যেমন চীনের কথাই যদি বলি, চীন উইঘুরি বিভিন্ন মসজিদ বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে নির্যাতন করে, আটক রাখে, তাদেরকে হত্যা করে, এসব নিয়ে মিডিয়া কথা বলে না। কারণ চীন হলো চীনের বিরুদ্ধে কথা বলে তো সাস্টেইন করতে পারবে না, টিকতে পারবে না, এই জন্য বলে না। তারপরে এই যে কথাগুলো আছে এগুলো আসলে জানার বিষয়। এর মধ্যে অন্যতম হলো রাশিয়া হলো আয়তনে সবচেয়ে বড়। তার সেখানে হিন্দু জনসংখ্যা হলো 1,44,000। সেখানে 1,44,000 হিন্দু বসবাস করে। এরপরে কানাডা আছে, কানাডায় হলো 9,14,000। এরপরে চীন আছে, চীনে হলো 30,000 মানে 75 জন। এরপরে আমেরিকা আছে, আমেরিকায় আছে 34,54,000, হিউজ পপুলেশন। এবং আমেরিকার নির্বাচনে এই 34,54,000 গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময়, সেটা আপনারা দেখেছেন। এবং দেখেন আমেরিকায় কখনো দেখেছেন যে হিন্দু জনসংখ্যার উপরে নির্যাতন, মানে তাদের উপর পীড়ন এগুলো হচ্ছে, বা হিন্দু জনসংখ্যাকে তারা হিন্দু জনসংখ্যার সাথে তাদের দাঙ্গা, বা হিন্দু জনসংখ্যার সাথে তাদের কোনো বিরোধ দেখা দিয়েছে, এরকম কিন্তু দেখা যায় না। এরপরে আছে ব্রাজিল, সেখানে আছে 21,035 জন। এরপরে আছে অস্ট্রেলিয়া, মানে 7,21,000 এই অস্ট্রেলিয়া। তারপরে আছে ভারত, 7 নম্বর ভারত, এটা হলে আছে 115,75,00,000। সবচেয়ে এটা ভারতে আমরা জানি যেখানে সরকারও আছে বিজেপি, তিনি হিন্দু তোবাদ বা হিন্দু ধর্মের উপর গুরুত্ব বেশি দেন, এটা আমরা জানি। সেখানে আছে 115,75,00,000। আর্জেন্টিনা, সেখানে আছে 2,828,000। তারপরে কাজাকিস্তান, সেখানে আছে 2,049 জন। এরপরে আছে আলজেরিয়া, মানে 4,600 জন। এই হলো অবস্থা। আপনারা এই বিশ্বের আয়তনে বড় 10টি দেশের বসবাসকারী হিন্দুদের সংখ্যা জানলেন। এবং দেখেন এই 10টি দেশের মধ্যে একটা দেশ দেখেন যে দেশ হিন্দুদের নিয়ে অস্বস্তিতে আছে, বা যে দেশ হিন্দুরা থাকার কারণে সেখানে অরাজকতা সৃষ্টি হয়েছে, বা হিন্দুরা আন্দোলন করছে, হিন্দুরা কোনো দেশে যে আমরা সংখ্যালঘু, আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাচ্ছে, এই ধরনের কিন্তু কথাবার্তা কোথাও উঠছে না, বা তাদের দীর্ঘদিন ধরে বসবাস করছে, তাদের নিয়ে কোনো সমস্যাও মানে ফেস করতে হচ্ছে না। কিন্তু দেখেন ভারতের আশেপাশে থাকা এই যে ছোটোখাটো দেশ, যারা মানে এরপরে সৌদি, আমি তো প্রায় একথা বলি, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, আফগানিস্তান, সব স্থানে কিন্তু হিন্দুরা বসবাস করছে। কোনো দেশের হিন্দুদের কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে না। কিন্তু দেখেন আপনি বাংলাদেশ আর হলো পাকিস্তান, এই দুইটা দেশকে নিয়েই যত মানে মাথা ব্যথা, যত মানে ঝুট ঝামেলা, যত রহস্য, যত মানে কাহিনী। একবার এখানে সেদিন এক মৌলানা মানে মানে এসবগুলো পাগলা টাইপের লোক এসে বলছে যে একেবারে মুসলমান ছাড়া, মানে ইসলাম ধর্ম ছাড়া বাংলাদেশে আর কোনো ধর্ম থাকবে না, একেবারে ধুয়ে মুছে, জোয়ারে ধুয়ে মুছে পাপ সাফ হয়ে যাবে, এই যে পাক পঙ্কিলতা এগুলো সাফ হয়ে যাবে। এই যে কথাবার্তাগুলো বলে, এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো
মানে মানে মূল ভিত্তি নেই। এগুলো একেবারে আজে বাজে চিন্তাভাবনা। এগুলো এটা আপনি আপনার ধর্ম পালন করবেন। যেমন আমি যদি নরমালি বলি, বিশ্বের সবচেয়ে ইসলামিক স্কলার, বিশেষ করে বাংলাদেশের জনগণ এবং পাকিস্তানের জনগণ যে স্কলারদেরকে, মুসলিম স্কলারদেরকে ফলো করে, তারা কিন্তু সব বসবাস করে মালয়েশিয়ায়। কিন্তু দেখেন তো মালয়েশিয়ায় কত লক্ষ হিন্দু বসবাস করে, সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই। যেমন মালয়েশিয়ায় মিজানুর রহমান আজারি থাকে, মানে যাকে বাংলাদেশের লোক অনেক বড় আলেম বা মাওলানা মুফতি যাই বলুক সেটা হিসেবে মানে। মালয়েশিয়ায় ডক্টর জাকির নায়েক থেকে কই, মালয়েশিয়ার সরকার মালয়েশিয়ার জনগণের সাথে এই যে লক্ষ লক্ষ হিন্দু সেখানে বসবাস করে, তাদের ধর্ম পালনে, তাদের কোনো মানে আচার অনুষ্ঠানে কোনো কিছুতে তাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে? শুধু বিশ্বের 10টি বড় দেশের কথা বললাম, সে দেশগুলোতে হিউজ পরিমাণ হিন্দু আছে, কোথাও তো কোনো প্রবলেম নেই। সুতরাং আমরা যারা এই বিরোধিতা করি, আমরা আসলে ধর্মটাকে অধর্মের জায়গায় নিয়ে যাওয়ার আসলে পরিকল্পনা করি। আমার কথা হলো মানে আল্লাহ তাআলা সঠিক পথ, সঠিক রাস্তা মানুষকে দেখিয়ে দিয়েছে। এরা বিভ্রান্ত উগ্রপন্থা, এসব সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দিয়ে কখনো ধর্মকে সঠিক স্থানে, সঠিক জায়গায় দাঁড় করানো যায় না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করে সঠিক পথে চলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।